প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের একটা কথা খুব চুপি চুপি বলি। আপনারা যে বাংলা পক্ষ দেখছেন না, বাংলা পক্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, প্রচুর প্রচার পাচ্ছে, পোস্টার এখানে ওখানে মারছে, সারা পশ্চিমবাংলা ব্যাপী ছড়িয়ে গেছে। আজকে আমাদের এখানে একটা বাংলা পক্ষের জনসভা ছিল। সেই জনসভায় যা বক্তব্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, কি বলে শোনার জন্য, তা দেখলাম যে কথাগুলো বলল সবটাই তৃণমূলের কথাই বলছে, অর্থাৎ তৃণমূলেরই সংগঠন বলে মনে হচ্ছে। কথাগুলো শুনে এটা যে একটা স্বতন্ত্র সংস্থা তা কিন্তু মনে হচ্ছে না। এক সুরে কথা বলছে, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে আঞ্চলিকতাবাদের পক্ষে তারা যুক্তি খাড়া করছে, বিভিন্নভাবে মানুষকে আঞ্চলিকতাবাদে প্রভাবিত করার চেষ্টা করছে। আমার মনে হলো এটা প্রচ্ছন্নভাবে তৃণমূলেরই একটা শাখা সংগঠন এইভাবে একটা নাগরিক সমাজের নাম দিয়ে চালানো হচ্ছে। এটা জনগণ ধরতে পেরেছেন কিনা আমি জানি না, হয়তো কেউ কেউ ধরতে পেরেছেন, কিন্তু আমার মনে হলো যে একেবারে খাঁটি কথা। অর্থাৎ তৃণমূল যেটা দেখাতে চাইছে যে শুধু আমরা বলছি না, আপামর বাঙালি জনসাধারণ এই কথাই বলছে। দেখুন, আপনারা শুনুন মন দিয়ে, তাহলেই বুঝবেন এটা তৃণমূলেরই শাখা সংগঠন এইভাবে চালানো হচ্ছে। এটা আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে সে কথাই মনে হয়েছে। কারণ কথাগুলো আমি মন দিয়ে শুনেছি, এবং সর্বশেষ বক্তৃতার শেষে তাদের স্লোগানটা হলো জয় বাংলা। জয় বাংলা, এই স্লোগানটা তৃণমূলের, আর এই স্লোগানটা অ্যাকচুয়ালি বাংলাদেশের। এটা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তা বাংলাদেশ একটা কান্ট্রি, সে জয় বাংলা বলতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, সে জয় বাংলা বলে কোন কারণে? সে জয় হিন্দ কিংবা জয় ভারত এসব তো কিছু বলছে না। তাহলে কি আমরা ধরে নেব যে এটা ভেতরে ভেতরে একটা বাসনা চলছে যে বাংলাকে আলাদা করে বিচ্ছিন্ন করে আনতে হবে? মমতা ব্যানার্জির যে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা ছিল, সেই বাসনাটা পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব কম। তা যদি হয়, আর যদি বাংলাকে বের করে এনে বাংলাকে একটা কান্ট্রি হিসাবে দাঁড় করানো যায়, তাহলে এখানকার প্রধানমন্ত্রী তিনি হতে পারবেন। তাহলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটাও হলো, আবার বাঙালি আঞ্চলিকতাবাদকে জাগিয়ে দিয়ে বাংলাকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে খাড়া করার চেষ্টা করা হলো। এটা কিন্তু ভয়ঙ্কর। ব্যাপারটা ভাবুন, বিহারিরা বিহার থেকে এসে এখানে কাজ করবেন কেন বলছেন? তাহলে বাঙালিরা যে শুধুমাত্র ব্যাঙ্গালোরে আমি গেছিলাম, সেখানে যত বাঙালি দেখলাম, একটা পুরো বাঙালি মহল্লা, তাতে করে তারা যদি বলে সব চলে যাও, কোথায় যাবে? যে হোটেলে খেতে গেলাম বাঙালি খাবার পাওয়া যায় শুনে গিয়ে দেখি তিনি বর্ধমানের এক মহিলা, তিনি দোকান খুলে হোটেল খুলে চালাচ্ছেন। আমরা সেখানে রীতিমতো বাঙালি খাবার পেলাম। এই রকম সারা ভারতবর্ষে যত বাঙালি ছড়িয়ে আছে, সেই বাঙালিদের যদি তারা তাড়িয়ে দেয়, যদি তারা বিদ্রোহ শুরু করে, এই বাংলা জায়গা দিতে পারবে? এমনিতেই কর্মসংস্থান নেই। আর যে বাঙালিদের ওরা উচ্ছেদ করছে, সেই বাঙালিরা এই বাংলার ভাষায় কথা বলে না, তারা কথা বলে বাংলাদেশি ভাষায়। অর্থাৎ বাংলাদেশে যেহেতু ইসলামিক কান্ট্রি, সেখানে পপুলেশন কন্ট্রোল নেই, আর পপুলেশন কন্ট্রোল নেই বলে সেখানে জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে। এই এত জনসংখ্যাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তাই সেখান থেকে
লোকেরা দলে দলে ছুটে চলে আসছে। এপার বাংলা থাকার ফলে সুবিধা হয়েছে, এখানকার বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে এসে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে নিয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। তাদেরকে তো চিহ্নিত করা দরকার অবশ্যই। তাদেরকে চিহ্নিত করে যদি তাড়িয়ে দেয় তারা, তাহলে বাঙালি খেদাও চলছে এ কথা বললে তো ভুল হবে। সে কথাটা তো কথাটা ঠিক হলো না। বাঙালি খেদাও তো তারা বলছে না, তারা বাংলাদেশি খেদাও বলছে। কেন বাংলাদেশ এটা করবে? ইসলামিক কান্ট্রি জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে না, আর তার চাপটা ভোগ করবে অন্য 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 দেশ। কেন করবে? কোনো দেশ করে? আপনি আপনি সারা পৃথিবীর সমস্ত দেশ দেখুন, কোনো দেশ এটা করবে না, কখনোই করবে না। সুতরাং এই বাংলা পক্ষ তৃণমূলেরই সংগঠন, আপনারা সতর্ক থাকবেন এদের থেকে। কারণ তৃণমূলকে যে চোখে দেখেন, বাংলা পক্ষকেও সেই চোখেই দেখবেন। আপনার যদি তৃণমূলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনি বাংলা পক্ষকেও ভালোবাসবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, পশ্চিমবঙ্গে যে শাসন চলছে, এই শাসনের অবসান দরকার, বাংলার স্বার্থেই দরকার। জনগণের স্বার্থে কথা বাদ দিন, বাংলার স্বার্থেই দরকার। তাহলে এই গভর্নমেন্টটাকে এইখানে অন্তত বিজেপির শাসন, বিজেপি ভালো হোক বা মন্দ হোক যাই হোক, বিজেপি একটা জাতীয়তাবাদী দল, এটা নিঃসন্দেহে বলা যায়। এই বিজেপির সরকার অন্তত 5 বছরের জন্য হলেও এখানে চালু হওয়া দরকার, বা আপনাদের আনা দরকার। আপনারা একবার অন্তত এনে পরবর্তীকালে আবার ইচ্ছা হলে তৃণমূলকে নিয়ে আসবেন, কি বামপন্থীদের নিয়ে আসবেন, যাকে খুশি নিয়ে আসবেন, কোনো ব্যাপার নেই। কিন্তু একটা টার্ম অন্তত বিজেপিকে দিলে মনে হয় বাংলারই ভালো হবে, আমার যেটা অনুমান। যাই হোক, ভালো লাগলে সঙ্গে থাকবেন। আমি শেষ করলাম। অনেক ধন্যবাদ।